Assalamualaikum. My name is Janatul Firdaus. Welcome to my first video on my YouTube channel. কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি ঘুরতে এসেছি আমার নানা বাড়ি কুষ্টিয়াতে। তাই কুষ্টিয়া সম্বন্ধে আপনাদের কাছে কিছু তথ্য শেয়ার করব। এখন আমি চলে যাচ্ছি কুষ্টিয়া গড়াই নদীর চরে। গড়াই নদী পদ্মার অন্যতম শাখা নদী। কুষ্টিয়ার তালবাড়িয়া নাম স্থানে এর উৎপত্তি। এটি স্থানীয় লোকজনের কাছে তালবাড়ি টেক নামে পরিচিত। কুষ্টিয়া সদর এবং হাটশহরীপুর ইউনিয়নকে আলাদা করে এটি প্রবাহিত হয়েছে। প্রমত্ত পদ্মার মতো এটিও একসময় খরস্রোতা ছিল, কিন্তু এখন এর একটি ক্ষীণ ধারা বিদ্যমান। অবশ্য প্রতি বছর বর্ষাকালে আবার এর প্রাণ ফিরে পায়। এই নদীর প্রবাহ ধরে রাখার জন্য অনেক খনন করা হয়েছে, কিন্তু সেটা মোটেও যথেষ্ট নয়। বর্তমানে কুষ্টিয়া সদর এবং হাটশহরীপুরের মাঝে একটি সেতু তৈরি করা হয়েছে। অবশ্য ঘোড়াঘাট দিয়ে এখনও মানুষ নৌকার পার হয়। এক সময় এখানে মাছ পাওয়া যেত, কিন্তু এখন কদাচিৎ মাছের দেখা মেলে। কুষ্টিয়ার ঘোড়াঘাট দিয়ে এখনও মানুষ নৌকায় গড়াই নদী পার হন। গড়াই নদীর অপর পাড়েই আছে কবিগুরুর স্মৃতি বিজড়িত শিলাইদহ কুঠিবাড়ি। কুষ্টিয়া নামকরণেও প্রচলিত নানা কথা আছে। 1920 সালে হ্যামিল্টনের গ্যাজেটিয়ারে উল্লেখ আছে যে স্থানীয় জনগণ একে কুষ্টি নামে ডাকত, সেজন্য নাম হয়েছে কুষ্টিয়া। অনেকের মতে ফার্সি শব্দ কুশতহ, যার অর্থ ছাইদ্বীপ, থেকে কুষ্টিয়া নামকরণ হয়েছে। এই অঞ্চলে প্রচুর পরিমাণে কুষ্ঠা অর্থাৎ পাট জন্মায় বলে এই নামের সৃষ্টি হয়। কুষ্টিয়া ঘুরে দেখার মতো অনেক দৃষ্টিনন্দন জায়গা আছে, যেমন লালন সাইজির মাজার, রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি, মীর মোশাররফ হোসেনের বাস্তভিটা, ঢাউদিয়া শাহী মসজিদ, লালন শাহ সেতু ও হার্ডিঞ্জ ব্রিজ ইত্যাদি আরও নানা কিছু। কুষ্টিয়া ছিল অনেক বিখ্যাত ব্যক্তি, বিশেষ করে লেখক ও কবির আবাসস্থল। বর্তমানে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, শিলাইদহ কুঠিবাড়ি ও লালনের মাজারের জন্য পরিচিত। কুষ্টিয়া জেলার মানুষের কথ্য বাংলাদেশের বাংলা ভাষার সবচেয়ে প্রমিত রূপ বলা হয়ে থাকে। বর্তমানে কুষ্টিয়া জেলার চেয়ে নির্ভুল ভাষা উচ্চারণ ভঙ্গি একমাত্র যশোর জেলা ছাড়া বাংলাদেশের অন্য কোনো জেলায় পাওয়া যায় না। এই জেলার ভাষা অত্যন্ত স্পষ্ট, শ্রুতিমধুর, উচ্চারণে জড়তাবিহীন ও সকলের কাছে সহজবোধ্য। কুষ্টিয়ার কুলফি মালাই বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলে একটি বিখ্যাত খাবার, যা স্বাদে ভরপুর এবং খেতে খুবই মজার। এই মালাইয়ের স্বাদের কারণে এটি সারা দেশের মধ্যে বিখ্যাত। এছাড়াও কুষ্টিয়ার বিখ্যাত মিষ্টির মধ্যে রসকদম বা রসকদম্ব বাংলাদেশে একটি বিখ্যাত মিষ্টি। সুস্বাদু এবং পুষ্টিগুণের কারণে রসকদম্ব এখন বিখ্যাত মিষ্টান্ন হিসেবে পরিচিত। কুষ্টিয়ার প্রাকৃতিক সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়। এমনকি গড়াই নদীর চর নতুন ধানের আঁচল জড়ায়ে ভাসিয়েছে জলের পর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতায় এভাবেই উঠে এসেছে গড়াই নদীর কথা। কুষ্টিয়ায় শিলাইদহে থাকাকালীন এই গড়াই নদীর তীরেই কেটেছে তার জীবনের বেশ খানিকটা দিন। যাই হোক, কুষ্টিয়ার সম্বন্ধে বলতে বলতে আজকের ব্লগটি এখানে শেষ করছি। ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং আগামীতে আপনারা আমার কাছে কী কী ব্লগ দেখতে চান এবং কী কী ব্লগ দেখতে আপনাদের ভালো লাগে। আসসালামু আলাইকুম।